মুভির শুরুতেই নিত্যাকে দেখানো হয় যে কিনা এই রেস্টুরেন্টের একজন হেড শেফ ছিল। দীর্ঘ ৮ বছর ধরে নিত্যা একাই তার বাচ্চাকে সামলাচ্ছে এবং এর মধ্যে কখনোই তার স্বামীর সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি। আজ রেস্টুরেন্টে নিত্যা এক কাস্টমারের উপর অনেক বেশি রেগেছিল, কারণ সেই কাস্টমার প্রত্যেক সপ্তাহেই তাদের রেস্টুরেন্টে খাবার খেতে আসতো এবং নিত্যার খাবারের বদনাম করে চলে যেত। এরপর রেস্টুরেন্টের ওনার, যে কিনা নিত্যার খুব কাছের বন্ধু ছিল, সে নিত্যাকে তার রুমে এনে বলে যে তার রেস্টুরেন্টে এখন আর আগের মতো এত ভালো চলছে না, তাই সে চাচ্ছে রেস্টুরেন্টটি কারো কাছে বিক্রি করে দিতে। নিত্যা এ ব্যাপারে তার বন্ধুকে সাপোর্ট করে এবং তারা সিদ্ধান্ত নেয় যে তারা কারো কাছে রেস্টুরেন্টটিকে বিক্রি করে দিবে। তখনই নিত্যাকে তার ছেলে কল করে এবং তাকে বলে তার স্লাইম বানানোর জন্য সমস্ত উপকরণ নিয়ে আসতে। এবং তখন নিত্যার ছেলে তাকে একটি অ্যাডাল্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করলে নিত্যা খুবই অবাক হয়ে যায় যে সে এই ব্যাপারে কিভাবে জানলো। এরপর আমরা নিত্যাকে দেখতে পারি যে কিনা তার ছেলেকে নিয়ে একটি শপিং মলে যায়। শপিং মলে যাওয়ার পর নিত্যার একটি বই চোখে পড়ে, যেখানে বাচ্চাদের কিভাবে অ্যাডাল্ট বিষয় সম্পর্কে ধারণা দেওয়া যায় সে সম্পর্কে লেখা ছিল। তখনই আমরা সেখানে কারণকে দেখতে পাই। কারণ নিত্যার খুবই ভালো বন্ধু ছিল এবং কারণ সবসময় নিত্যাকে অনেক বেশি সাপোর্ট করত। কারণও আসলে অনেক বছর আগেই তার বউয়ের সাথে তার ডিভোর্স হয়ে যায় এবং সেখানে তার একটি মেয়ে সন্তানও আছে। তখন কারণ নিত্যাকে তার অতীত সম্পর্কে কিছু বলতে বলে যে সে কেন এমন হয়ে গিয়েছে, আগে তো সে এরকম ছিল না। এরপর নিত্যা তার অতীত নিয়ে ভাবতে থাকে এবং সে কারণকে বলে যে সে তার অতীত নিয়ে কোনো কথাই বলতে চায় না। তারপর আমরা দেখি রেস্টুরেন্টটি বিক্রি হয়ে গেছে এবং আজকে রেস্টুরেন্টের মালিক তার আরো যে কো পার্টনাররা আছে তাদেরকে নিয়ে রেস্টুরেন্টে আসবে ভিজিট করার জন্য। তাই সবাই সমস্ত ধরনের ইন্ডিয়ান কুইজিন রেডি করতে ব্যস্ত। এরপর সেই রেস্টুরেন্টের নতুন ওনার এসে পৌঁছায়। তার নাম ছিল বিক্রম। বিক্রম একজন ইন্টারন্যাশনাল শেফ। বিক্রম এবং নিত্যা দুজন দুজনকে দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ তারা দুজন ছিল অতীতের সবচেয়ে বেশি কাছের মানুষ। এরপর নিত্যা তার বন্ধুকে ডেকে এনে বলে সে এখানে আর কাজ করতে চায় না, তার কাছে যখন টাকা আসবে সে যেন তখন নিত্যার টাকা পরিশোধ করে দেয়। এরপর নিত্যার ফ্রেন্ড তাকে জানায় নিত্যা এখন জব ছেড়ে চলে যেতে পারবে না, কারণ তার নাম করে সে বিক্রমের কাছে ৩ মাসের একটি এগ্রিমেন্ট সাইন করেছে। তখনই মুভি ফ্ল্যাশব্যাকে যায় এবং ২০১০ সালের একটি ঘটনা দেখানো হয়, যেখানে দেখা যাচ্ছে বিক্রম নিত্যাকে পটানোর অনেক চেষ্টা করছে এবং সে তাকে পটানোর জন্য একটি কুকিং একাডেমিতেও তাদের সঙ্গে ভর্তি হয়। এরপরে আবার সিন শিফট হয় বর্তমান সময়ে, যেখানে নিত্যা এখন বিক্রমকে বলছে যে সে কেন এত বছর পর এখানে এসেছে, সে কি তাকে স্টক করছে কিনা, সে কি চায়, কেন সে নিত্যার পেছনে পেছনে এখনো পড়ে রয়েছে। তখন বিক্রম তাকে জানায় এটা শুধুমাত্র একটা কোইন্সিডেন্স, সে জানতো না যে নিত্যা এখানে কাজ করে। এরপর সেখানে থাকা রেস্টুরেন্টের একজন পার্টনার তাদেরকে বলে যে আজকে রাতে তারা একটি পার্টির আয়োজন করছে, সেখানে যেন সবাই উপস্থিত থাকে। প্রথমে নিত্যা যেতে না চাইলেও পরে সবার জোরাজোরিতে সে যেতে রাজি হয়। তখনই মুভি আবার ফ্ল্যাশব্যাকে যায় এবং দেখা যায় যে নিত্যা এবং বিক্রম এখন অনেক ভালো বন্ধু এবং তাদের সম্পর্কটা বন্ধুত্বের থেকেও আরো অনেক বেশি গভীর হচ্ছে। রাতে সেই পার্টিতে বিক্রম সবাইকে বলে যে ককটেলের একটা করে সিপ নিয়ে তাদের অতীতের যা মনে পড়ে তাই সবার সাথে শেয়ার করতে। একে একে সবার বলা শেষ হলে এখন বিক্রমের পালা আসে। সে তার প্রথম কিস সম্পর্কে বলে। এরপর সবাই নিত্যাকে জিজ্ঞেস করলে নিত্যা সেখান থেকে রেগে উঠে চলে যায় এবং এরপর বিক্রমের সাথে তার কথা হয়। বিক্রম তাকে বলে যে সে এত বেশি আনপ্রফেশনাল এবং আনহ্যাপি যে সে তার বিজনেস মিটিং এ এসেও সে তার পার্সোনাল লাইফকে জড়িয়ে ফেলছে। এর পরদিন সে বিক্রমের বাসায় যায় এবং বিক্রমকে সরি বলে এবং তখন সে তার বাসায় একটি প্রেগন্যান্সি বুক দেখতে পারে এবং সে তার বাসায় বিক্রমের কো পার্টনার মানিরাকেও দেখে, যে কিনা তার সাথে একই বাসায় ছিল। এরপর একদিন অফিসে নিত্যা দেখতে পারে মানিরা এবং বিক্রমের অনেক কথা কাটাকাটি হচ্ছে। এরপর নিত্যা বিক্রমকে অনেক কথা শোনাতে থাকে যে সে কেন মানুষের জীবনে এরকম করে এবং সে কি মজা পায় মেয়েদের জীবন নষ্ট করে। তখনই সেখানে মানিরা চলে আসে এবং সে জানায় যে এই বাচ্চার বাবা বিক্রম না, অন্য কেউ। তখনই মুম্বাইয়ের একটি শহরে টেররিস্ট অ্যালার্ট দেয়
পুলিশ তখন সবাইকে বলে যে যেখানে আছে সেখান থেকে কোথাও বের না হতে। নিত্যার ছেলে সে সময় তার ফ্রেন্ডের বাসায় ছিল। তখন এটা জেনে বিক্রম তার বন্ধুকে বলে সে যেন নিত্যার ফ্রেন্ডের বাসায় যেয়ে তাদের খেয়াল রাখে। এরপর নিত্যা আর বিক্রম কথা বলতে বলতে এক পর্যায়ে কারণের কথা উঠে আসে। তখন নিত্যা কারণের ব্যাপারে অনেক কিছু বলতে থাকলে বিক্রম অনেক বেশি জেলাস ফিল করে। এরপর নিত্যা যখন বলে সে আর কারণ খুবই ভালো বন্ধু, তখন বিক্রম অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর বিক্রম তার ছেলের জন্য কাপকেক বানানো শুরু করে। এই দীর্ঘ ৮ বছরে একবারও বিক্রম তার ছেলেকে দেখেনি। বিক্রমের এই ভালোবাসা দেখে নিত্যার মনে হয় যে তার ছেলের একটি ছবি অ্যাটলিস্ট বিক্রমকে দেখানো উচিত। তাই তখন সে বিক্রমকে তার ছেলের একটি ভিডিও দেখায়। বিক্রম তার ছেলের ভিডিওটি দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এবং সে কান্নায় ভেঙে পড়ে। এরপর একদিন রেস্টুরেন্টে নিত্যার ছেলের সঙ্গে বিক্রমের দেখা হয়ে যায়। বিক্রম যখনই জানতে পারে যে এটা তার ছেলে, সে তাকে আর ধরে রাখতে পারে না। সে তার ছেলেকে নিয়ে তার বাসায় যায় এবং তার সব পছন্দের খাবার তাকে রান্না করে খাওয়ায়। সেদিন রাতে বিক্রম নিত্যার বাসায় যায় এবং সেখানে যেয়ে সে দেখে নিত্যা কারণের টাই বেঁধে দিচ্ছে এবং তাদের মধ্যে বোঝা যাচ্ছিল যে খুবই ভালো বন্ডিং এবং তাদের বন্ধুত্বের থেকেও অনেক ঘনিষ্ঠ সম্পর্ক। সেদিন রেস্টুরেন্টে একটি পার্টিও অ্যারেঞ্জ করা হয়েছিল। সেই পার্টিতে বিক্রম নিত্যার ছেলেকেও ইনভাইট করে। তখন নিত্যা খুবই অবাক হয়ে যায় এবং বিক্রমের উপর অনেক বেশি রেগে যায় যে সে কেন তার ছেলেকে এখানে ইনভাইট করেছে আর সে তার ছেলেকে কিভাবে চিনে। তখন বিক্রম নিত্যাকে বলে সে যখন রাতে তার বাসায় গিয়েছিল তখন সে তার ছেলের সাথে দেখা করে এবং তখন নিত্যা এবং কারণকেও বিক্রম দেখে ফেলে। বিক্রমের এই কথা শুনে নিত্যা বুঝতে পারে যে এই জন্যই আসলে বিক্রম তার উপর এতক্ষণ রাগ দেখাচ্ছিল। সেই পার্টিতে তখন বিক্রমের মাও উপস্থিত ছিল। বিক্রমের মা নিত্যাকে তখন সবার সামনে কিছু না বললেও পরে নিত্যাকে অনেক কথা শোনায়। এরপরে আমরা আবার ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে নিত্যার শাশুড়ি মানে বিক্রমের মা নিত্যাকে অনেক আজে বাজে কথা বলছে। নিত্যা এবং বিক্রমের মায়ের সম্পর্ক কখনোই ভালো ছিল না। এরপর একদিন সকালে নিত্যা প্রেগন্যান্সি টেস্ট করে দেখে যে সে প্রেগন্যান্ট। এরপর সে তার ফ্রেন্ডকে কল দেয় এবং তার ফ্রেন্ডকে জিজ্ঞেস করে বিক্রম কি তার বাসায় আছে কিনা। তখন তার ফ্রেন্ড তাকে জানায় যে বিক্রম তার বাসায় নেই। এরপর নিত্যা তার হাজবেন্ডকে খুঁজতে তার কাজিন সীমার বাসায় যায়। সেখানে যেয়ে সে দেখে তার কাজিন কারোর সাথে ইন্টিমেট হচ্ছে। তখন নিত্যা ভাবে সে হয়তোবা তার হাজবেন্ডের সাথে ইন্টিমেট হচ্ছে। এটা দেখে নিত্যা সেখান থেকে চলে যায়, কিন্তু এর পরেই দেখা যায় যে সীমার সাথে আসলে বিক্রম ছিল সেখানে। এরপর বিক্রম সেখান থেকে অনেক গিল্টি ফিল করে বাসায় ফিরে আসে এবং সে সীমাকে বলে আসে যে সে নিত্যাকে সবকিছু বলে দিবে। তখন বিক্রম বাসায় এসে দেখে নিত্যা তার জন্য তার পছন্দের সব খাবার আয়োজন করেছে এবং সে খুব সুন্দর করে পরিপাটি হয়ে তাকে সারপ্রাইজ দিয়েছে। তখন নিত্যা খাবার টেবিলে বসে বিক্রমকে বলে যে সে প্রেগন্যান্ট। এটা শুনে বিক্রমও সত্যি কথা বলে দেয় যে সে সীমার সাথে থেকেছে। তখন নিত্যা খাবার টেবিলে বসে বিক্রমকে বলে যে সে প্রেগন্যান্ট। এটা শুনে বিক্রমও সত্যি কথা বলে দেয় যে সে সীমার সাথে থেকেছে। এটা শুনে নিত্যা কোনো কথা না বলেই বিক্রমের বাসা ছেড়ে চলে যায় এবং এরপর বিক্রম যতই নিত্যাকে বোঝানোর চেষ্টা করুক না কেন সে আর ফিরে আসে না। আর এভাবে করেই তাদের বিচ্ছেদটা হয়ে যায় এবং এভাবে করেই দীর্ঘ ৮টা বছর কেটে যায়। এরপর মুভির সিন বর্তমানে আসে। তখন আমরা দেখতে পাই নিত্যা তার বন্ধু কারণের সাথে একটি রেস্টুরেন্টে খেতে যাবে। আর বিক্রম অনেক রিকোয়েস্ট করার কারণে নিত্যা তার ছেলেকে তার কাছে রেখে যাচ্ছে। তারপর আমরা দেখতে পাই নিত্যার আর কারণের ইভনিংটা অনেক বেশি সুন্দর যায়। তারা অনেক বেশি এনজয় করে এবং তারা ঠিক করে যে তারা এই সম্পর্কটাকে আরেকটু গভীর করবে। এরপর নিত্যা বাসায় ফিরে আসে। সে তখন খুবই ড্রাঙ্ক ছিল। বাসায় এসে ড্রাঙ্ক অবস্থায় সে বিক্রমকে অনেক কথা শোনাতে থাকে যে কিভাবে সে এই ৮ বছর তার ছেলেকে মানুষ করেছে এবং কিভাবে সে ওই ট্রমা থেকে বের হয়ে এসেছে, সেই কষ্ট থেকে বের হয়ে এসেছে যেটা সে বিক্রমের কারণে পেয়েছিল। নিত্যার কি এরকম দোষ ছিল যে যার কারণে বিক্রম তার সাথে এরকম করলো।
তখন বিক্রম তাকে অনেক অজুহাত দিয়ে বোঝানোর চেষ্টা করছিল যে তাদের ঝগড়ার কারণে সে মেন্টালি অনেক প্রেসারে ছিল এবং এই কাজটা করে ফেলেছে। এরপর নিত্যা বিক্রমকে বাসা থেকে চলে যেতে বলে, কিন্তু যখনই বিক্রম বাসা থেকে যেতে নেয় তখন নিত্যা তাকে আটকে ফেলে এবং সেদিন রাতে তারা ইন্টিমেট হয়। এর পরদিন সকালে নিত্যা কারণের বাসায় যেয়ে কারণকে বলে, আমরা কি আগের মতোই ভালো বন্ধু থাকতে পারি? কারণও তখন বলে যে ঠিক আছে। এরপর নিত্যা তার ফ্রেন্ডের বাসায় যায় এবং সেখানে যেয়ে তার ফ্রেন্ড তার কথা শুনে নিত্যাকে বলে সে যেন আবার আগের মতো বিক্রমের সাথে সংসার শুরু করে, কারণ তার মনে হচ্ছে নিত্যা বিক্রমকে এখনো অনেক ভালোবাসে। নিত্যা আসলে কি করবে কিছুই বুঝতে পারছিল না, তবুও সবার কথা মেনে নিয়ে সে ভরসা পায় এবং সে বিক্রমের সাথে আবার নতুন করে জীবন শুরু করবে এই ভেবে বিক্রমের বাসায় যায়। এরপর নিত্যা বিক্রমের বাসায় যায় এবং সেখানে যেয়ে সে হতভম্ব হয়ে যায়, কারণ সেখানে দেখে তার সীমা দিদি বিক্রমের বাসায়। তারপর নিত্যা বিক্রমের কাছে এক্সপ্লেনেশন চাইলে বিক্রম বলে যে তুমি কি আমাকে বিশ্বাস করতে পারো? তখন নিত্যা বলে যে সে বিশ্বাস করতে চায় কিন্তু সে পারছে না বিশ্বাস করতে। তখন বিক্রম বলে যে তাহলে কোনো এক্সপ্লেনেশন দিয়ে কোনোই লাভ নেই, যেহেতু তুমি আমাকে বিশ্বাসই করো না সেখানে এসব এক্সপ্লেনেশন তোমার কাছে মিথ্যাই মনে হবে। এরপর বিক্রম তাকে বলে যে এর থেকে ভালো আমরা এই সম্পর্কটাকে এখানেই শেষ করে ফেলি। তারপর তাদের মধ্যে আর কোনো যোগাযোগ না হলেও তার ছেলের কারণে মাঝে মধ্যে তাদের যোগাযোগ করতে হয়। এরপর ৩ মাস পর দেখা যায় নিত্যা প্যারিসে এক জায়গায় কাজ করার সুযোগ পেয়েছে এবং সেখানে নিত্যার নাম বিক্রমই সাজেস্ট করেছে। এরপর নিত্যা আর কোনো কিছু না ভেবেই বিক্রমকে কল দেয়। নিত্যা আসলে খুবই চিন্তিত ছিল যে সে তার ছেলেকে রেখে কিভাবে যাবে, কিন্তু এই বিষয়টা বিক্রম জানার পর যে নিত্যাকে আবারও রিকোয়েস্ট করে সে যেন বিক্রমের বাবার কর্তব্যটা পালনের সুযোগ দেয়। তখন নিত্যাও বিক্রমের কথা শুনে রাজি হয়ে যায়। আর এভাবেই এই সিরিজটি শেষ হয়ে যায়।